সো ফাইনালি আমি পিডিএফ ফাইল এইটো কৰোৱা হ'ল। আমি পিডিএফ ফাইল ইয়াতে নিউ ফল্ডাৰ নামটো আমি ইয়াতে সিলেক্ট কৰিম। সো ইয়াতে আপোনাৰ চাইছে মই এনভাইৰনমেন্টৰ যেটো আমি অনলাইন সাবমিট কৰিম। ইয়াতে আমি ফল্ডাৰটো মানে পিডিএফ পিকচাৰটো পিডিএফ কৰোৱা হ'ল। সো হেতু পিডিএফ কেনেকৈ কৰোৱা হ'ল হেতু তাৰ বাবে আপোনাক আগৰ এটা ভিডিও হেতু চাব লাগিব। সো তাতে আমি সময় নিদিও, মানে হেতু আমি আগৰ ভিডিওতে এটা বনাই দিছো। সো তাতে আমি সময় নিদিও, ইয়াতে জাস্ট আপোনাৰ চাইছে মোৰ পিডিএফটো ইয়াতে আহি গৈছে, ইয়াতে সিলেক্ট কৰিলো। সো সকলোবোৰ ডিটেইলছ আপনি আগৰ ভিডিওত চাব। ইয়াতে আপোনাক আজি বুজাই দিম যে আপনি কেনেকৈ ইমেইল আইডি থ্রুত ইয়াতে আপোনাৰ চাইছে একাউন্ট নম্বৰটো আমি ইয়াতে সি দিও। আপনি ইয়াতে আজি আপোনাক কম যে ইমেইল আইডি থ্রুত আপনি কেনেকৈ আপনি আপনার হোম অ্যাসেসমেন্ট মানে যেটো হোম অ্যাসাইনমেন্ট দিছে হেতু আপনি কেনেকৈ সেন্ড কৰিব পাৰে। সো সকলোবোৰ ডিটেইলছ আজি আপোনাক কম। সো তাৰ বাবে আমি পিডিএফটো এটো আগৰ ভিডিওতে হেতু কোৱা হৈছে পিডিএফ আপনি কেনেকৈ বনাব। তো তাতে আমি সময় নিদিও, ইয়াতে আপনি জাস্ট আপনাকে আজি বুঝাই দিম যে পিডিএফটো করা হল যেহেতু মোক হোয়াটসঅ্যাপে এজনে ইমেল আইডিটো দি দিছে। সো ইয়াতে আমাক হোয়াটসঅ্যাপৰ যেটো আমি হোয়াটসঅ্যাপত আমি আমার হোম এসএমএস জমা দিব লাগে, মানে সাবমিট কৰিব লাগে। ইয়াতে ইমেল আইডি মোক দি দিছে। সো আপোনাক ইমেল আইডি বিলাক আমি ডেসক্রিপশনত দি দিম। ইয়াতে আপোনাৰ চাইছে ইমেল আইডি মই ইয়াতে চাইছে এজন ফ্ৰেণ্ডছে মোক ইমেল আইডি মোক সেন্ড কৰিছে হোয়াটসঅ্যাপত। সো ইয়াতে আপোনাৰ ইমেল আইডিটো মই ইয়াতে ওলাই লম। ইয়াতে চাইছে চাৰ্টটো দি দিছে। সো আপোনাক গোটে বেলেগ ইমেল আইডি আপোনাক দি দিম। সো কেনেকৈ আপনি ইয়াতে আপোনাৰ চাইছে ইমেল আইডি বিলাক শো কৰিছে। মই ইয়াতে এনভাইৰনমেন্ট যেটো এইটো আমি সাবমিট কৰিম, অনলাইন সাবমিট কৰিম। সো আপনি কেনেকৈ সাবমিট কৰিব পাৰে সো সকলোবোৰ ডিটেইলছ আজি আপোনাক কম। ইয়াতে আপোনাৰ চাইছে ইমেইল আইডি বিলাক সো প্ৰতিটো সাবজেক্টৰ ইমেইল আইডি আপোনাক দি দিম। ইয়াতে আপোনাৰ চাইছে ইমেইল আইডি ইয়াতে ইমেইল আইডিত আপনি ক্লিক কৰিব। তিনিটা ইমেইল আইডি আছে, যেকোনো তিনিটা ইমেইল আইডিত আপনি ক্লিক কৰিব পাৰে। ইয়াতে চাইছে মই ইয়াতে ইমেইল আইডি ক্লিক কৰিলো। ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে আপোনাক জিমেইল আইডিত আপোনাক লৈ গৈছে। ইয়াতে আপোনাৰ চাইছে কোনটো ফ্ৰম সো কোনটো একাউন্টৰ পৰা আপনি দিব খোজে সেই একাউন্ট আপনি সিলেক্ট কৰিব। ইয়াতে সেই মই এটা জিমেইল আইডি যে জিমেইল আইডি পৰা মই দিব খোজো, মানে হোম অ্যাসাইনমেন্ট মই সাবমিট কৰিব খোজো। আৰু ইয়াতে যেটো জিমেইল আইডি অলপ আগতে মানে অফিচিয়াল যেটো জিমেইল আইডি দি হেতু ইয়াতে সিলেক্ট কৰিছে। ইয়াতে অটোমেটিক আহি গৈছে। আহি যোৱাৰ পিছত ইয়াতে আপোনাৰ ফাইল বিলাক যেটো ফাইল আমি আগতে পিডিএফ কৰি ৰাখিছো ইয়াতে ওপৰত চাইছে যেটো ইয়াতে ইনসার্ট ফ্রম ড্রাইভ ইয়াতে ক্লিক কৰিব। ওপৰত যেটো আপোনাৰ যেটো গ্ৰে যেটো চিহ্ন আছে তাতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত ইয়াতে ড্ৰাইভত আহি যাব মাই ড্ৰাইভ। ইয়াতে মাই ড্ৰাইভ সিলেক্ট কৰিব। সো ইয়াতে চাইছে মাই ড্ৰাইভ মই সিলেক্ট কৰিলো। সিলেক্ট কৰাৰ পিছত ইয়াতে এনভাইৰনমেন্ট যেটো মই অলপ আগতে পিডিএফ কৰি ৰাখিছো। সো পিডিএফ ইয়াতে পিডিএফ যেটো ফাইল ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে ইয়াতে সিলেক্ট কৰাৰ পিছত ইয়াতে তলত চাব সিলেক্ট অপশন আহি গৈছে। সো পিডিএফ নে কেনেকৈ কৰিব আগৰ ভিডিওটো আপনি চাই যাব, ডেসক্রিপশন মই দি দিছো। ইয়াতে আপনি চাইছে পিডিএফটো আহি গৈছে। তাৰপিছত আপোনাৰ ফৰ্ম হেতু আপোনাৰ কোনটো জিমেইল আইডি দিব খোজে সেই জিমেইল আইডি ইয়াতে শো কৰিছে, আৰু কোনটো জিমেইল আইডি দিব খোজে হেতু আহি গৈছে। তাৰপিছত ওপৰত যেটো আপোনাৰ ৰাইট কৰ্নাৰ যেটো লোগো পাইছে তাতে আপনি ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ জিমেইল আইডি ইয়াতে চাইছে এনেকৈ ইন্টারফেস আপোনাৰ ওপেন হ'ব। ইয়াতে চাইছে রিসিভিং অফ দিস ইমেইল আপনি যেটো আপনার রিসিভ হওয়ার পিছত আপনি কি তার ভিউ দেখিব খোঁজ নাকি এটা আপনার চাইছে, মানে ইমেইল থ্রু ইয়াতে আপনার চাইছে ক্যান ভিউ ক্যান কমেন্টস কোনটো আপনি চাব খোঁজে সেটা আপনি সিলেক্ট কৰাৰ পিছত ইয়াতে সেন্ড অপশনত ক্লিক কৰিব। সেন্ড অপশন ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ সেন্ডটো হৈ গ'ল। ইয়াতে আপোনাৰ থ্ৰী ডট ক্লিক কৰি ইয়াতে ইম্পৰ্টেণ্ট অপশন যেটো আছে তাতে ক্লিক কৰিলে আপনি গোটেইবিলাক ডিটেইলছ আপনি জানিব পাৰিব যে কোনটো জিমেইল আইডিত আপনি সেন্ড কৰিলে সকলোবোৰ ডিটেইলছ যে আপনি আহি যাব। যদি সো আশা কৰো ভিডিওটো ভাল লাগছে, ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। আৰু যদি কোনো অসুবিধা থাকে তেনেহ'লে মোক কমেন্ট কৰি জনাই দিব। সো পিডিএফ কেনেকৈ কৰিব তাৰ আগৰ ভিডিওটো